ए पुष्पा के ड्रामा कर रहे हैं चढ़ गई के तने। ফাহাদ ফাসিল সিনেমা পরিবারের সন্তান। তাদের পরিবার প্রায় 4 দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। বাবা ফাসিল নির্মাতা, ভাই ফারহান ফাসিলও অভিনেতা, তবুও ব্যবহার করেন বাটন ফোন। একবার ভাবুন তো, এমন পরিবারের এবং এমন একজন অভিনেতা যিনি স্মার্টফোনের থেকে দূরে থাকেন। এখানেই ফাহাদ ফাসিল আলাদা অন্যদের থেকে। তবে সিনেমা পরিবারের মানুষ হলেও অভিনয় নিয়ে তেমন আগ্রহ ছিল না ফাহাদের। 2009 সালে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ছুটিতে কেরালায় ফেরেন ফাহাদ। তখন তার ভিসার মেয়াদও প্রায় শেষের দিকে। আবার ভিসার জন্য আবেদন করেন, কিন্তু ভিসা পেতে দেরি হচ্ছিল। এই সময় 2 সিনেমার প্রস্তাব পান তিনি। এর মধ্যে একটি ছিল প্রশংসিত অ্যান্থোলি সিনেমা কেরালা ক্যাফে। এরপর করেন আরো 2টি সিনেমা। যদি ঠিক সময়ে ভিসা পেতেন তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যেতেন। অভিনয়ে আসা আর হতো না। 1982 সালে কেরালায় জন্ম তার। মালয়ালম থেকে তামিল, তেলেগু সিনেমায় তিনি শুধু দর্শকপ্রিয়তা অর্জন করেননি, বরং অভিনয়ের আলাদা এক জগৎ তৈরি করেছেন। অনেক চলচ্চিত্র সমালোচকের ভাষ্যে ফাসিল ভারতের সেই অভিনেতাদের একজন যারা কেবল চোখ দিয়েই অভিনয় করতে পারেন। তার নীরব চাহনি সংলাপ থেকেও শক্তিশালী। ভাগ্যে প্রচন্ড বিশ্বাসী ফাহাদ ফাসিল। এই অভিনেতা মনে করেন তার জীবনে যা কিছু ঘটেছে সবই ভাগ্যের লিখন। ফাহাদের অভিনয়ে অভিষেক 20 বছর বয়সে 2002 সালে তার বাবা ফাসিলের পরিচালনায় রোমান্টিক কমেডি কাইয়েথুন দুরাত ছবিতে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। অভিনয় নিয়েও কটাক্ষের শিকার হন ফাহাদ ফাসিল। অনেকটা অভিমান করেই সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 7 বছর পর 2009 সালে তিনি ভারতে ফিরে আসেন। তখন ক্যারিয়ার কোন দিকে নেবেন তা নিয়ে দ্বিধায় পড়ে যান। বন্ধুদের সবাই চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থাকায় তাদের পরামর্শেই অভিনয়ে ফেরেন। অ্যান্থোলজি সিনেমা দ্য কেরালা ক্যাফের একটি গল্পে তিনি সাংবাদিকের চরিত্রে পর্দায় ফেরেন। শোনা যায় যে যুক্তরাষ্ট্রে থাকার সময় প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের একটি ছবি দেখেছিলেন তিনি। তা দেখার পর আবার অভিনয় নিয়ে ক্যারিয়ার শুরু করার অনুপ্রেরণা পান। তাই পড়াশোনা ছেড়ে ভারতে চলে যান তিনি। ফাহাদ ফাসিল ক্যারিয়ারে প্রথম সফলতার মুখ দেখেন 2011 সালে। চাপ্পা কুরিশু সিনেমা দিয়ে পরিচিতি পান। এজন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার জেতেন। 2012 সালে মুক্তি পাওয়া 2 ছবি 22 ফিমেল কোট্রায়াম ডায়মন্ডস নেকলেস অভিনেতা হিসেবে ফাহাদের জায়গা পাকা করে দেয়। তবে তখনও বেঙ্গালোর ডেজ মুক্তি পাওয়ার বাকি। 2014 সালে মুক্তি পাওয়া অঞ্জলি মেননের ছবিটি বক্স অফিসে সফলতার সঙ্গে ফাহাদ ফাসিলের অভিনয় দর্শকের মন কাড়ে। অভিনেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিতি পান মহামারীর সময়। লকডাউনে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তার কয়েকটি ছবি ওটিটিতে মুক্তি পায়। সি ইউ সুন, জোজি, ইরুল দেখে ফাসিলের জনপ্রিয়তা বেড়ে যায়। 2019 সালে সুপার ডিলাক্স দিয়ে তামিলে অভিষেক হয় ফাহাদের। ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান। অনেক সমালোচকের মতে সে বছর ভারতের সেরা ছবি ছিল সুপার ডিলাক্স। 2021 সালের বহুল আলোচিত পুষ্পা দ্য রাইজে অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ঝলক দেখিয়েছেন। সেটা ছিল অভিনেতার প্রথম তেলেগু ছবি। এর পরের বছর আরেকটি ব্লকবাস্টার তামিল ছবি বিক্রম ছবিতেও ছিলেন ফাসিল। 2024 সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা 2 দ্য রুল ছবিতেও অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ ফাসিল। তাছাড়া বরাথন, কুম্বলঙ্গি নাইটস, মালিক, আবেশম ও বোগেনভিলিয়ার মতো একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।